আজকে এদেশের যে বড় দল যত মিষ্টি মিষ্টি কথা বলতেছে তাদের অসহায়ত্ব বোঝো না। তারা 4000-এর উপর তাদের দলীয় নেতাকর্মীকে বহিষ্কৃত করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলো না মির্জা আলমগীর না সালাউদ্দিন মন্ত্রী হলো এটা তো বিষয় না। গ্রামের জসিমের নেতৃত্ব থাকবে কিনা সেইটা হলো বিষয়। মানুষের অন্তর স্পর্শ করে কিনা, ঢেউ তুলে কিনা, তরঙ্গ সৃষ্টি করে কিনা, স্পন্দন তৈরি হয় কিনা, শিহরণ জাগায় কিনা, প্রশ্ন সেইখানে। 1969 সালে যেখানে আজকে সভা মানে 19 তারিখে করলেন, ওইখানে জামাতের একটা সভা। ওই এখন যেটা সরোয়ার্দী উদ্যান দেখো এইরকম চেহারা ছিল, ওখানে একটা পুষ্করণী ছিল। ওরা যেটা বলছে ওটা কিন্তু ঠিক বলছে, স্বাধীনতার পরে না, 69-এর পরে প্রথম জামাতে ইসলামী সরোয়ার্দী উদ্যানে, সরোয়ার্দী উদ্যান তো আজকের নাম, ওটা রেস কোর্স বলে পরিচিত, ওখানে ঘোর দৌড় হতো। তো ওইখানে 69-এ একটা সভা জামাত ইসলামের, এই সবার আগের সর্বশেষ সভা ওইটা। সেই সভা চলার কিছুক্ষণের মধ্যে দেখা গেল যে ওই পুষ্করিণীতে শুধু টুপি ভাসছে পুকুরে। তো এখন সরোয়ার্দী উদ্যান টুপিতে সুশোভিত হয়েছে। গ্রামগঞ্জে যে আবার কি দাঁড়াবে, নির্বাচন যদি আসে, সত্যি হয় আজকে এদেশের যে বড় দল যত মিষ্টি মিষ্টি কথা বলতেছে তাদের অসহায়ত্ব বোঝো না। তারা 4000-এর উপর তাদের দলীয় নেতাকর্মীকে বহিষ্কৃত করেছে। এরকম 4000 কর্মী, দলীয় নেতাকর্মী অনেক দলেরই নাই। এটা কি বিবেচনা করে দেখছো? বহিষ্কার করেছে কেন? যে তারা কেন্দ্রীয় নির্দেশ মানছে না। তো নির্বাচনের সময় আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগ নামে মাঠে নাই, তাহলে বিএনপির সামনে আর কেরা আছে? হ্যাঁ, হালে পানি পাবে, মাঠে থাকতে দেবে? এটা তো তারেক রহমান প্রধানমন্ত্রী হলো না মির্জা আলমগীর না সালাউদ্দিন মন্ত্রী হলো এটা তো বিষয় না। গ্রামের জসিমের নেতৃত্ব থাকবে কিনা সেইটা হলো বিষয়। আর কর্তৃত্ব থাকবে কিনা, তার কর্তৃত্ব রক্ষা করার জন্যই তো সে বিএনপি করেছে, তার কর্তৃত্ব রক্ষা করার জন্যই তো আতিক মিয়া আওয়ামী লীগ করেছে। এখন আতিক ডুবে গেছে, আমি চুপ করে থাকবো নাকি? একজন কোথাকার কে সে আইসা মাদুর হয়ে যাবে, তাই ওনারা বুঝতেছেন না। আসলে তো মাটির থেকে উঠে আসেন নাই, আমরা মাটির থেকে উঠে এসেছি। তাই আমি জানি যে জনচরিত্র কি, ভোটের চরিত্র কি। একটু গরম লাগলে যারা উড়ে যায়, একটু গরমই সহ্য যারা করতে পারে না, তারা কতদূর চাপ সহ্য করতে পারবে এটা তো আমার জানা নেই। আমি ভাবি না, আমি জামাতকে নিয়ে ভাবি না, বিএনপি আওয়ামী লীগ নিয়ে ভাবি না। আমি ভাবি দেশটার হবে কি। সবাই আপন হাত জগন্নাথ, কেউ সত্য বলছে না, সবাই প্রতারণা মির্জাফরি করছি আমরা। আমি কিন্তু ওদের আন্তরিকতার সততায় আমার কিন্তু কোনো সংশয় দ্বিধা নেই। কিন্তু ওরা যদি একটু বুঝতো যে 52 ভাষা আন্দোলন তরুণরা করেছে, কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি। সকল আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তরুণরা ছাড়া হয় নাই। কোনো রাজনৈতিক দলের আন্দোলনে জনগণ কিন্তু সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেনি, একমাত্র 6 দফা আন্দোলন ছাড়া। এবং 6 দফা আন্দোলনের মূল জ্বালানি শক্তি ছাত্র তরুণরা। যত আন্দোলন 69-এর 11 দফা আন্দোলনের 2 নম্বর দফা ছিল 6 দফার পুরো অংশটা। 6 দফার পুরো 6টা দফা 11 নম্বর 11টা যে দফা ছাত্রদের, তার 2 নম্বর দফা কিন্তু সেটা 6 দফার গর্ভে বিলীন হয়ে গেল। স্বাধীন বাংলাদেশে সব আন্দোলন তরুণরা করেছে। তোমরা এটাকে 90টাকে গুরুত্ব দাও। তো 90-এর আন্দোলন কি তরুণদের হাতে? এবং 90-এর আন্দোলনের যে স্বপ্ন, তোমাদের এই সংখ্যা তত্ত্বকে আমি বড় ভয় পাই। তোমরা 2000 শহীদ হয়েছে, একজন শহীদ হও যা, 1 লক্ষ শহীদ হও তাই, 71-এ 30 লক্ষ হয়েছে। কোনো মূল্য আছে? কোনো মূল্যায়ন আছে? কোনো মর্যাদা আছে? কোনো গৌরব আছে? তাহলে সংখ্যা তত্ত্ব দিয়ে হবে না। আজ পর্যন্ত ভারতবর্ষ নয়, পৃথিবীতে তরুণরা আন্দোলন করেছে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তরুণরা হালে পানি পায় নাই। তারুণ্য কোনো স্থিতিশীল বিষয় নয়। আজকে তুমি যে তরুণ, 10 বছর পরে তুমি বয়স্ক হয়ে যাবে। এটা হলো প্রকৃতির বিরুদ্ধে যে কিছু করা যাবে না। ওই গ্রাম দেশে বলে খায় দায় চান মিয়া মোটা হয় জব্বর।